রাধে রাধে বন্ধুরা, আমি এখানে সুজি আর হলো চালের গুঁড়ি আর হলো এইটাকে আমি এখন গরম জল দিয়ে মাখায় নিব। এটাকে আমি সবসময় আটা দিয়ে রুটি খেতে, গোলা রুটি খেতে ভালো লাগে না, এইভাবে একটু নতুন ধরনের বানাচ্ছি আমি। একটু গরম জল দিয়ে গোলায় নিব। সুজি আছে তো, চালের গুঁড়ি আছে তো, গরম জল দিয়ে দিলে না, আর একটু দই দিব এখানটায়। দইটাও জল দিয়ে গুলায় নিয়েছি আমি, ঠান্ডা জল দিয়ে গুলায় নিয়েছি। দইটা অল্প একটু নুনও দিব, একটু চিনিও দিব। এভাবে বানালে না কি সুন্দর উঠে যায়। অল্প তেল দিয়ে ভাজা হবে, দেখবেন। ভাজবো। আমি এখন এই যে দইটা ঢেলে দিচ্ছি। খেতে যে দারুণ হয়েছিল না, আমিও বানিয়ে খেয়ে দেখলাম, খুব টেস্টি হয়েছে। পাতলা করে গোলা করে নিচ্ছি আমি, একদম পাতলা, একদম রুটি হবে, দেখবেন। ভাজবো, খুব সুন্দর রুটি হবে। আমি এখন একটু তিলও দিয়ে দিলাম। তিলটা তো খাওয়া ভালো, ওর মধ্যে ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি একটু কাঁচা তিল দিয়েছি। এই যে এরকম ব্যাটারটা হবে, খেতে না দারুণ লাগতেছে। আমি এখন ওই যে অল্প একটু তেল দিয়েছি, একটু পাতলা করে দিয়েছি না, মানে সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। যেটা দিয়ে খাবেন সেটাই ভালো লাগবে খেতে। সুজি দিয়েছি তো, খুব টেস্টি হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, একটু কমেন্ট করে বলেন, দেখবেন খুব টেস্টি হয় রুটিটা। দেখবেন একদম তাড়াতাড়ি উঠে যায়, আবার একটু পুরটা হয়ে গেলে না, একদম খুব সুন্দর রুটি হবে। এই যে এরকম ফটাফট হয়ে যাচ্ছে। প্যানের মধ্যে ভেজে নিচ্ছে, একদম খুব পাতলা একদম রুটি। আমাদের গাজর আলু ভাজা দিয়ে খাবে, এতে সব কিছু দিয়েই খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। এই যে আমাদের এটা খাওয়া রেডি হচ্ছে, হয়ে গেলো। সকাল